রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র কাকে বলা হয়, নিঃস্ব কাকে বলা হয়? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, যার অর্থ সম্পত্তি নাই, যার অর্থ করি নাই, সেই হলো গরিব, সেই হলো দরিদ্র। কিন্তু বিশ্বনবীজি বললেন, না না, বরং আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজের সব নিয়ে উঠবে, যে কিয়ামতের ময়দানে রোজার সব নিয়ে উঠবে, যে কিয়ামতের ময়দানে যাকাতের সব নিয়ে উঠবে। কিন্তু সে দুনিয়াতে নামাজ পড়তো ঠিকই, দুনিয়াতে রোজা রাখতো ঠিকই, দুনিয়াতে যাকাত দিত ঠিকই, সাথে সাথে মানুষকে কষ্ট দিত, মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত, অন্যের সম্পদ আত্মসাৎ করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামাজের সব, রোজার সব, যাকাতের সব, হজের সব, যার গীবত করত, যার সমালোচনা করত, যার সম্পদ আত্মসাৎ করত, তাকে দিয়ে দেওয়া হবে এবং এই ব্যক্তিকে আমল শূন্য করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো সব চাইতে বড় নিঃস্ব, সব চাইতে বড় দরিদ্র। আমাদের সমাজে অনেক লোক এরকম পাওয়া যায় যারা নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, যাকাত দেয় ঠিকই, হজ করে ঠিকই, কিন্তু সাথে সাথে মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে। এরকম লোক আছে কি নাই? তাদের মনে রাখা দরকার যে আমি যার গীবত করতেছি, আমি যার সমালোচনা করতেছি, আমি যার সম্পদ আত্মসাৎ করতেছি, আমার আমল নামার সব আমল, যার গীবত করলাম, যার সম্পদ আত্মসাৎ করলাম, যার সমালোচনা করলাম, তার আমল নামায় দিয়ে দেওয়া হচ্ছে এবং আমার আমলকে শূন্য করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা ভাবা দরকার। এই জন্য এক বুজুর্গের ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা আছে। বুজুর্গকে সংবাদ দেওয়া হলো, খবর দেওয়া হলো, হযরত অমুক ব্যক্তি আপনার গীবত করে, আপনার সমালোচনা করে। এই কথা শোনার সাথে সাথে সেই বুজুর্গ সুন্দর করে কিছু হাদিয়া প্যাকেট করে, যে তার সমালোচনা করে, যে তার গীবত করে, তার বাড়িতে পাঠিয়ে দিল। লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত আপনি এটা কি করলেন? আপনি কার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিলেন? সে তো আপনার গীবত করে, আপনার সমালোচনা করে, সে তো আপনার বন্ধু না, বরং আপনার শত্রু। অতএব আপনি কার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিলেন? বুজুর্গ জবাব দিল, না না, সে আমার শত্রু না, সে আমার বন্ধু। শুধু বন্ধুই নয়, সে আমার পরম বন্ধু। কারণ সে দিনরাত কষ্ট করে আল্লাহর ইবাদত করে, যেই নেকি যেই সব অর্জন করে, সে আমার সারাদিন গীবত করে, আমার সমালোচনা করে, তার আমল নামা আমার আমল নামায় পাঠিয়ে দেয়। অতএব যেই ব্যক্তি কষ্ট করে আমল করে আমার আমল নামায় তার সবগুলো পাঠিয়ে দেয়, সে আমার শত্রু হতে পারে না, সে আমার বন্ধু। শুধু বন্ধু নয়, পরম বন্ধু। কথা বোঝেন নাই? পরম বন্ধু। এই জন্য মুহতারাম হাজিরিন, অবশ্যই মনে রাখবেন, যার গীবত করতেছেন তার কোনো ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে। যার গীবত করতেছেন, সমালোচনা করতেন, তার ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে। এক নম্বর তো আপনার সময় নষ্ট হচ্ছে, দ্বিতীয়ত আপনার আমল নামায় যে সব অর্জন করেছিলেন সব সব তার আমল নামায় পাঠিয়ে দিতেছেন এবং আপনার আমলকে শূন্য করতেছে। আমরা কি আমাদের আমল নামা শূন্য করতে চাই, ধ্বংস করতে চাই? তাহলে গীবত করা যাবে, মানুষের সমালোচনা করা যাবে? মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দগি। মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দগি। দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बालागल सबाई बालागल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही।
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও তার হুকুম, তার আদেশ, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন থেকে, মনের গভীর থেকে সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা তার জীবনী নিয়ে। অতঃপর বিশ্বনবীজির সহধর্মিণী, তার সবচাইতে কাছের লোক যখন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাথে সাথে এই বছরই বিশ্বনবীজির অভিভাবক আবু তালেব, যিনি হাজারো জুলুম নির্যাতন থেকে, কাফেরদের হাজারো জুলুম নির্যাতন থেকে বিশ্বনবীজিকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন, ইনিও এই বছরে ইন্তেকাল করলেন। এদিক দিয়ে যখন কাফেররা ঈমান আনছিল না, বিশ্বনবীজি এই জন্য তাইফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তায়েফবাসী ঈমান আনল, বরং বিশ্বনবীজির উপর জুলুম নির্যাতন চালালো। বিশ্বনবীজি হতাশ হয়ে গেলেন, তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির হতাশাকে দূর করার জন্য, তার চিন্তাকে দূর করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিকে জান্নাত দেখান, জাহান্নাম দেখান। সাথে সাথে বিশ্বনবীজি এই মেরাজের রজনীতে এমন কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করেন যাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছিল। বিশ্বনবীজি এমন কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতের নখগুলো ছিল তামার। তারা তাদের তামার নখগুলো দ্বারা নিজেদের চেহারা, নিজেদের বক্ষকে আশ্রে ক্ষত বিক্ষত করতেছিল। বিশ্বনবীজি এই ভয়াবহ অবস্থা দেখে, ভয়াবহ শাস্তি দেখে জিবরাইল আমিনকে বলল, জিবরাইল আমিন, এরা কারা? এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নিজের ভাইয়ের গোশত খেত, অর্থাৎ গীবত করত। নাউজুবিল্লাহ। এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিতেছে। এখন কথা হলো, গীবত কাকে বলা হয়? গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় কোন ব্যক্তির দুষ্টটি তার অগোচরে বর্ণনা করা, এটাই হলো গীবত। কোন ব্যক্তির দুষ্টটি তার অগোচরে বর্ণনা করা, এটাই কি? গীবত। হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মাআল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবীরা জবাব দিল, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে গীবত কাকে বলা হয়। বিশ্বনবীজি জবাব দিলেন, ও সাহাবীরা শোনো, গীবত কাকে বলা হয় শোনো। গীবত বলা হয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে বলাকে অপছন্দ করে, এটাই হলো গীবত। এটা কি? গীবত। অর্থাৎ কোন ব্যক্তির অগোচরে তার দোষটি বর্ণনা করা, এটাই হলো গীবত। আর যারা এই গীবত করে, যারা এই গীবত করে, তারা নিজ মৃত ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ বলবেন না? যারা গীবত করে তারা নিজ মৃত ভাইয়ের গোশত খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকে হারাম করে দিয়েছেন। মানুষ যেন গীবত না করে, একে অপরের দুষ্টুটি অন্বেষণ না করে, মানুষ যেন মানুষের দোষচর্চা না করে, গীবত যেন না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকে হারাম করে দিয়েছেন। গীবতকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা কারো দুষ্টুটি অন্বেষণ করিও না, তোমরা কারো দুষ্টুটি খোঁজাখুঁজি করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করিও, তোমরা কারো দুষ্টুটি অন্বেষণ করিও না এবং একে অপরের গীবত করিও। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতা, তোমাদের মধ্যে কে কেউ কি পছন্দ করে যে সে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কে কেউ পছন্দ করে? ফাকারিহতুমুহু, অথচ তোমরা এটা অপছন্দ করো। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা গীবত করে তারা নিজের মৃত ভাইয়ের গোশত খায়। তো গীবত করা যাবে? করা যাবে। সাথে সাথে মনে রাখবেন, যারা গীবত করে অন্যের দুষ্টটি অন্বেষণ করে, এরা মুমিন না, এরা মুমিন। বিশ্বনবীজি বলেন, যারা গীবত করে অন্যের দুষ্টটি অন্বেষণ করে তারা মুমিন না, মুমিন না। তারা শুধু মুখে মুখে ঈমান এনেছে, তাদের ঈমান অন্তরে প্রবেশ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এদেরকে সতর্ক করে বলতেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলুল ঈমানু কলবুহু, ওহে যারা মুখে মুখে ঈমান এনেছ, যাদের ঈমান অন্তরে প্রবেশ করে নাই, তোমরা শোনো, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানের গীবত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তোমরা তাদের দুষ্টটি অন্বেষণ করিও। কারণ ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, কারণ যেই ব্যক্তি মানুষের দুষ্টটি খুঁজবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুষ্টটি খুঁজবে। ওয়া মাইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার দুষ্টটি খুঁজবে, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাকে নিজ ঘরে অপদস্থ লাঞ্ছিত করে ছাড়বে। নাউজুবিল্লাহ। আর আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলতে হবে, পারেন কি পারেন না? সম্মান দেওয়ার মালিক কে? অপদস্থ লাঞ্ছিত করার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ যাকে চান ইজ্জত দেন, সম্মান দেন, আবার যাকে চান অপদস্থ লাঞ্ছিত করেন। কারণ সব কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। সাথে সাথে মনে রাখতে হবে, যারা গীবত করে, যারা মানুষের সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন যে গীবত করে, গীবতকারী সমালোচনাকারীর আমলনামাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। যারা গীবত করে, সমালোচনা করে, যে ব্যক্তি অন্যের গীবত করবে, সমালোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামা, যার সমালোচনা করেছে, তার গীবত করেছে, তার আমলনামায় দিয়ে দেয় এবং এই ব্যক্তিকে আমল শূন্য করে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। এই জন্য হাদিস শরীফে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র কাকে বলা হয়, নিঃস্ব কাকে বলা হয়? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, যার অর্থ সম্পত্তি নাই, যার অর্থ করি নাই, সেই হলো গরিব, সেই হলো দরিদ্র। কিন্তু বিশ্বনবীজি বললেন, না না, বরং আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজের সব নিয়ে উঠবে, যে কিয়ামতের ময়দানে রোজার সব নিয়ে উঠবে, যে কিয়ামতের ময়দানে যাকাতের সব নিয়ে উঠবে। কিন্তু সে দুনিয়াতে নামাজ পড়তো ঠিকই, দুনিয়াতে রোজা রাখতো ঠিকই, দুনিয়াতে যাকাত দিত ঠিকই, সাথে সাথে মানুষকে কষ্ট দিত, মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত, অন্যের সম্পদ আত্মসাৎ করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামাজের সব, রোজার সব, যাকাতের সব, হজের সব, যার গীবত করত, যার সমালোচনা করত, যার সম্পদ আত্মসাৎ করত, তাকে দিয়ে দেওয়া হবে এবং এই ব্যক্তিকে আমল শূন্য করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো সবচাইতে বড় নিঃস্ব, সবচাইতে বড় দরিদ্র। আমাদের সমাজে অনেক লোক এরকম পাওয়া যায়, যারা নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, যাকাত দেয় ঠিকই, হজ করে ঠিকই, কিন্তু সাথে সাথে মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে। এরকম লোক আছে কি নাই? তাদের মনে রাখা দরকার যে আমি যার গীবত করতেছি, আমি যার সমালোচনা করতেছি, আমি যার সম্পদ আত্মসাৎ করতেছি, আমার আমল নামার সব আমল
যার গীবত করলাম, যার সম্পদ আত্মসাৎ করলাম, যার সমালোচনা করলাম, তার আমল নামায় দিয়ে দেওয়া হচ্ছে এবং আমার আমলকে শূন্য করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা ভাবা দরকার। এই জন্য এক বুজুর্গের ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা আছে। বুজুর্গকে সংবাদ দেওয়া হলো, খবর দেওয়া হলো, হযরত অমুক ব্যক্তি আপনার গীবত করে, আপনার সমালোচনা করে। এই কথা শোনার সাথে সাথে সেই বুজুর্গ সুন্দর করে কিছু হাদিয়া প্যাকেট করে, যে তার সমালোচনা করে, যে তার গীবত করে, তার বাড়িতে পাঠিয়ে দিল। লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত আপনি এটা কি করলেন? আপনি কার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিলেন? সে তো আপনার গীবত করে, আপনার সমালোচনা করে, সে তো আপনার বন্ধু না, বরং আপনার শত্রু। অতএব আপনি কার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিলেন? বুজুর্গ জবাব দিল, না না, সে আমার শত্রু না, সে আমার বন্ধু। শুধু বন্ধুই নয়, সে আমার পরম বন্ধু। কারণ সে দিনরাত কষ্ট করে আল্লাহর ইবাদত করে যেই নেকি, যেই সব অর্জন করে, সে আমার সারাদিন গীবত করে, আমার সমালোচনা করে, তার আমল নামা আমার আমল নামায় পাঠিয়ে দেয়। অতএব যেই ব্যক্তি কষ্ট করে আমল করে আমার আমল নামায় তার সবগুলো পাঠিয়ে দেয়, সে আমার শত্রু হতে পারে না, সে আমার বন্ধু। শুধু বন্ধু নয়, পরম বন্ধু। কথা বোঝেন নাই? পরম বন্ধু। এই জন্য মুহতারাম হাজিরিন, অবশ্যই মনে রাখবেন, যার গীবত করতেছেন তার কোনো ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে। যার গীবত করতেছেন, সমালোচনা করতেন, তার ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে। এক নম্বর তো আপনার সময় নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত আপনার আমল নামায় যে সব অর্জন করেছিলেন, সব তার আমল নামায় পাঠিয়ে দিতেছেন এবং আপনার আমলকে শূন্য করতেছে। আমরা কি আমাদের আমল নামা শূন্য করতে চাই? ধ্বংস করতে চাই? তাহলে গীবত করা যাবে? মানুষের সমালোচনা করা যাবে?